যে লোক ভালোবাসাকে সম্মান করে সেই ভালোবাসার থেকে বেশি আঘাত পায়। যেমন হঠাৎ ঘুম ভেঙে গেলে মাথা যন্ত্রণা হয়, তেমনি বিশ্বাস ভেঙে গেলেও সারা জীবন যন্ত্রণা পেতে হয়। ভুলে যাবার অভ্যাসটা রাখতে হয়, যদি মনে রাখার অভ্যাসটা থাকে তবে সারা জীবন কষ্ট পেতে হয়। কেউ একজন বলেছিল, কারণ মন বড় সুন্দর হলে সে সবচেয়ে বেশি কষ্ট পায়। বাবা মা যতই অশিক্ষিত হোক না কেন, তাদের মধ্যে যে শিক্ষা আছে পৃথিবীর এমন কোনো স্কুল নেই যে দিতে পারে। ক্ষমাতে কিছুই হয় না যদি সেই কষ্ট মন থেকে মুছে ফেলা না যায়। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলা ও খারাপ পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। বর্তমানে কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলা অনেক ভালো। মানুষ যতই সুন্দর হোক না কেন, তার ছায়া কালোই হয়। তেমনি প্রত্যেকটা মানুষের জীবনেও ভালো মন্দ থাকবে। কে কার কতটা আপন, কে কাকে কতটা ভালোবাসে, খারাপ সময় আসলেই তা একমাত্র বোঝা যায়। জীবনে তুমি সব কাজ যদি ভালো করো, তবু তুমি কারোর না কারোর কাছে খারাপ হবে। কিছু মানুষ সাপের থেকেও বেশি বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা খুবই সহজ, কিন্তু বিষাক্ত মানুষ চেনা খুবই কঠিন। কষ্টটা সবারই থাকে, কেউ তা বলার মানুষ পায়, আবার কারোর ভাগ্যে সেটা শোনার মতো মানুষ থাকে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। সবাই তো জীবনে আসে ভালো থাকার জন্য। যাকে মন থেকে গভীরভাবে ভালোবাসো, তাকে যদি স্বপ্ন দেখো, তাহলে বুঝে নিও, নাম্বার 1 তার কথা সবসময় চিন্তা করো। নাম্বার 2 সেও তোমাকে গভীরভাবে ভালোবাসে। নাম্বার 3 তাকে ছাড়া তুমি বেশি সময় একা থাকতে পারবে না। নাম্বার 4 সে তোমার কাছে থেকে দূরে চলে গিয়েছে। নাম্বার 5 সে কখনো কোনো বিপদে আছে। যা সহজেই পাওয়া যায় তা সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে। কেননা জলকে আপনি সহজেই পেয়ে যাবেন, কিন্তু তা পানের যোগ্য নাও হতে পারে। একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনে সব আলো নিভে যায়। মায়া কাটাতে শিখে নিতে পারলে জীবন অনেক সুন্দর, কারণ মায়া জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। অবহেলা তো সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখে নিতে হয়, তাহলে সম্পর্কগুলো টিকে থাকে। 3 জনকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। নাম্বার 1 যে তোমার হাসির পিছনে লুকিয়ে থাকা কান্নাকে বুঝতে পারে। নাম্বার 2 যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে। নাম্বার 3 যে তোমার নীরবতার ভাষা বুঝতে পারে।